আমরা এটা সংবাদ সম্মেলন করে বলেছি যে সরকার কিন্তু জনগণের সাথে আমাদের সাথে একটা সাপ লুডো খেলা শুরু করেছে। জুলাই সনদ বানানো হয়েছে। জুলাই সনদ আপনি সাপ লুডো খেলায় দেখবেন যে 96 ওঠে, আবার এটাকে ওই সাপের মুখে পড়লে 3-এ নেমে আসে। তো সরকার যে কাজটা করেছে আপনারা দেখবেন যে জুলাই সনদ কমিশন একটা বাস্তবায়নের একটা সুপারিশ বা রোডম্যাপ সরকারের কাছে দিয়েছে। সরকারের উচিত ছিল যে সেখান থেকে দুটো সুপারিশ থেকে কম্বাইন করে বা নির্যাসটা নিয়ে একটা সুপারিশ বানিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর কাছে আবার দেয়া যে আমরা এইভাবে সনদ বাস্তবায়ন করতে চাই, আপনাদের কোনো বক্তব্য থাকতে বলেন। তারা সেই কাজটা করে নাই। তারা আবারও রাজনৈতিক দলগুলোর কাছে বল ঠেলে দিয়েছে। বল আপনার কোর্টে এসেছে, আপনার গোল দেওয়ার কথা, আপনি রাজনৈতিক দলগুলোকে বলছেন যে তোমরা ফাউল করে আসো, যে জিতবা যেও জিতা ওহি সিকান্দার। এই যে সরকারি পরিস্থিতি তৈরি করেছে, আপনি দেখবেন একদিকে তো জামায়াত ইসলাম আঙ্গুল বাঁকা করা কিংবা ওই যে ঢাকা শহরের মানচিত্র বদলে দিবে এটা তো বলছে, অন্যদিকে বিএনপি বলছে আমরাও মাঠে নামবো। তো এই যে সংঘাতময় একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, এটার দায় তো সরকারকে নিতে হবে। তারাই তো নিজস্ব কোনো পজিশন না নিয়ে, কোনো ধরনের পজিশন না নিয়ে তারা রাজনৈতিক বসেন। আপনারা বসেন মানে আপনারা সরকার আছেন কেন? আপনার রেফারি, মনে রাখবেন এটা, রেফারি ফাউল করবে, প্রয়োজনে হলুদ কার্ড দেখাবেন, প্রয়োজনে লাল কার্ড দেখাবেন, কিন্তু নিষ্ক্রিয় থাকা যাবে না। নিরপেক্ষতা মানে নিষ্ক্রিয়তা না, আপনারা নিষ্ক্রিয় আচরণ করছেন। আমাদের পরিবেশ তৈরি করেছেন সারা দেশ জুড়ে। এই কারণে আগামী যে সময়টুকু আছে, যদি সুষ্ঠু নির্বাচন, প্রথম কথা হচ্ছে এখন একটা নির্বাচনী ডামাডোল আপনারা শুরু করে দিয়েছেন। নাগরিক পার্টি, আমাদের শহীদ পরিবাররা গতকালকে এখানে এসেছেন, তারা বলেছেন যে জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো ধরনের নির্বাচনী পরিবেশ তৈরি হবে না। আমরা তাদের এই কথার সাথে একমত যে এই মাসের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। এটা যদি সরকার না করে এবং না করে যদি তড়িঘড়ি কোনো দলের চাপে যদি তারা তফসিল ঘোষণার দিকে চলে যায়, তাহলে কিন্তু বাংলাদেশে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। এটা সরকারকে মাথায় রাখতে হবে।